আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও করব বা ভিন্ন ধরনের ব্লগ বলতে পারেন, ডেইলি ব্লগ। আজকে সারাদিন কি করলাম সেটাই। এখন মোটামুটি হালকা, হালকা শীতের দিন। তো শীতের দিনে সাধারণত হালি বুনতে হয়। তো হালি বোনার জন্য ১ম এ কিন্তু অনেক কষ্ট করতে হয়। ১ম এ ক্ষেত সমান করতে হয়, সমান করার পর পানি দিতে হয়, পানি দেওয়ার পর আবার সমান করতে হয়। তারপর কিন্তু পানি দিয়ে আবার কলা গাছ বা এসব জিনিসের মাধ্যমে কিন্তু ক্ষেত সমান করে হালি বুনতে হয়। তো আজকে হালি বুনবো আর কি, আমাদের নিজেদের ক্ষেত না, কাকাকে আর কি বুনে দিচ্ছি। শিখছিলাম আর কি, আমি পারি না আসলে সেরকমভাবে হালি বোনা, তবে শিখছিলাম। আমি এর আগেও কয়েকটা ক্ষেত বুনেছি যদিও, তারপরেও সেরকমভাবে ভালোভাবে পারি না। কাকা বললো যে আমার ক্ষেতটা একটু বুনে দাও, তো আমিও ভাবলাম যে বুনে দিই, কারণ কৃষিকাজ আমার কাছে খুব ভালোই লাগে। আমরা অনেকে কৃষিকাজকে ছোট মনে করি, কিন্তু আসলে একবার ভাবুন তো, একজন কৃষক যদি না থাকে তাহলে কীরকমভাবে আমরা খাদ্য পাবো। এই জন্যে কিন্তু মানে কোনো পেশায় কিন্তু ছোট না, একজন জেলে ছোট নয়, শ্রমিক ছোট নয়, যে মাটি কাটে বা যে যে পেশায় আছে সেই কিন্তু মহৎ, সে যদি সৎভাবে কাজ করে। তো আমি কখনোই কৃষিকাজকে কখনোই ছোট মনে করি না, বরং এ কাজ করে আমার বেশ ভালো লাগছিল যে না, কৃষিকাজ তো শিখতে পারতেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো কাজের দক্ষতা, দক্ষতা থাকা কিন্তু প্রয়োজন আমাদের। আমাদের পাশের ক্ষেতে আমাদের পাড়ার ভাইরা আর কি ক্ষেত বুনতেছিল। ওরা বেশ কয়েকজন, মোটামুটি ৫-৬ জন, আর আমরা মাত্র ৩ জন বুনতেছিলাম। ৩ জন বলতে আমি আর কাকা ছিলাম। আরেকজন ছিল তামিম। ও খুবই অলস, একটু কাজ করে তো চলে যায়। মানে একটু পর, পর আর কি কাজে যায় বা বাইরে যায়। মানে খুবই অলস। একটু বুনতেছিল আর কি, উঠতেছিল আর কি হাসতেছিল। আর বলতেছিল দাও আমি ভিডিও করি, ভিডিও করি। ওই আর কি ভিডিও করেছি বেশিরভাগ। আর কিছু, কিছু রেখে, রেখে ভিডিও করেছি। এইখানে রেখে। আর আমি হালি বুনতেছিলাম। বুনতেছিলাম বলতে বোনা শিখতেছিলাম আর কি, আর কিছুই না। ভালো তো লাগতেছিল, তবে তার চাইতে যে বড় কথা সেটা হচ্ছে কৃষকদের কষ্টটা আসলে বুঝতে পারছিলাম। কৃষক আসলে কত কষ্ট করে। বিশেষ করে যারা এরকমভাবে ধান উৎপাদন করে, কত যে কষ্ট। মানে ক্ষেতটা সমান করে হালি বুনতে হয়, হালি বোনার পর আবার একটু বড় হওয়ার পর কিন্তু আবার সেটা ক্ষেত কিন্তু নিড়ানি দিতে হয়। নিড়ানি দেওয়ার পর মানে আবার দিতে হয়। কোনো, কোনো ক্ষেতে কিন্তু ৩ বার ৪ বার দিতে হয়। এটা কিন্তু বেশ কষ্ট। যারা কিন্তু আলি বুনেন আসলে তারা জানেন আসলে কতটা আসলে কষ্ট। যদিও এখন মেশিন বের হচ্ছে, তো প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা অনেক উন্নত হচ্ছি, বা এরকমভাবে আমাদের জীবনটাকে অনেক স্বাচ্ছন্দ্যবোধ বা উন্নত করে দিয়েছে। ধান কাটতে হয়, এগুলো সব কিছু মিলিয়ে এতটা কষ্ট। তাছাড়া তো টাকার ব্যাপারটা আছেই, সার কেনা, আবার অনেক সময় কিন্তু নিজে না পারলে শ্রমিক রাখা বা কামলা যেটাকে বলে আমাদের গ্রামের ভাষায়, তাদেরকে রাখা, তাদেরকে টাকা দেওয়া, এটা কিন্তু বেশ কষ্ট। আমরা যারা কৃষিকাজ করিনি, আমি বলবো আপনাদেরকে, শখ করে হলেও, একদিন হলেও বা ১ সপ্তাহ হলেও আপনি কৃষিকাজ করুন। মাঝে, মাঝে কৃষিকাজ করে কৃষিকাজে সময় দিন। সেটা যে এমন না যে শুধু ধানই বুনতে হবে, ধানই তো শুধু কৃষিকাজ নয়। আলু বোনা, ভুট্টা বোনা বা পেঁয়াজ রসুন, এইসবও তো কৃষিকাজের একটা অংশ। বা এই পাশের ক্ষেতে আর কি সরিষা বোনা ছিল। আমাদের পাশের ক্ষেতে যারা হালি বুনতেছিল তাদের হালি বোনা আমাদের অনেক আগেই শেষ হয়ে যায়। তো আগে শেষ হওয়ার কারণে ওরা আগে ভাগে আর কি উঠে যায়, এবং উঠে দেখলাম যে হাত পা ধুচ্ছিল, এবং পাশাপাশি কিন্তু আজান দিয়ে দিয়েছিল। তো ওরা কি বললো চলো আমরা নামাজটা পড়ে নিই। আমিও বললাম চলো নামাজটা আমরা পড়ে নিই। পাশেই ছিল মেশিন, মেশিনে আমরা অজু করি, আমিও করি, রকিও করে। আর যারা ছোটো ভাই বোন ছিল ওদের মানে হাফ প্যান্ট বলে ওরা মানে বলতেছিল, ওজর দিতেছিল যে আমরা নামাজ তো আসলে পড়তে পারবো না। তো নামাজটা আসলে সবসময় পড়বেন, আপনাদের প্রতি একটা দাওয়াত রইল যে নামাজটা কিন্তু অবশ্যই পড়া উচিত যে কোনো কাজের ক্ষেত্রেই। কারণ একটা কিন্তু গজল আছে যে নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। তো আমরা কাজকে ছুটি দিয়ে আমরা কিন্তু নামাজে চলে আসছি, এবং আমরা নামাজ পড়তেছিলাম, আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সারা জীবন এরকম আল্লাহর পথে থাকার জন্য তৌফিক দান করে, এবং যে কোনো কাজের ব্যস্ততায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করে। সেই জন্য আল্লাহর কাছে এটা সবসময় চাই, এবং আপনাদেরও চাওয়া উচিত। এবং নামাজ নিয়ে ওরা কি কিছু কথা বলছিল, আমি তাকে জিজ্ঞাসা করছিলাম। কারণ আল্লাহ পাক আমাদের জন্য নামাজটা করেছেন ফরজ। এই ফরজ বিধানকে তরক করা তো মানে আমাদের এটা শোভা পায় না। আল্লাহর বান্দা হয়ে আল্লাহর গুণ খেয়ে, আল্লাহর নুন খেয়ে, আল্লাহর যদি গুণগান না গায়, তবে এটা তো প্রাধান্য দিতে হবে। যে কোনো কাজ হোক বা যে কোনো কার্যক্ষেত্রে হোক না কেন, নামাজকে আগে, তারপর যা আছে বাকি সব কাজ। এখন নামাজকে যদি আমরা প্রাধান্য না দেই, এখন এমনিভাবে বলা হয়েছে যে যদি নামাজ বিধানটা সময় মতো না পড়ে, যেমন কি ধরো মানে কাজা পড়ে, ঠিক আছে, এই কাজা যদি পড়ে নেয় কেউ, তবুও তার 2,88,00,000 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে।
তো সবার আগে ভাই নামাজটা আগে পড়তে হবে। দুপুর হয়ে গেছিল, বেশ দুপুর ভালোই, মোটামুটি 2টার মতো বেজে গিয়েছিল। তো তামিমকে পাঠায় যে খাবার নিয়ে আয়, তো তামিম নিয়ে আসে। এমনিতেও যেহেতু হালকা হালকা শীত ছিল, আর শীতের মধ্যেই হালিবুনে, আর আজকের পরিবেশটা অসাধারণ ছিল, হালকা রোদ ছিল আবার বাতাসও ছিল। আর এই পরিবেশে খাবার খেতে যে কি মজা লাগে, কি যে ভালো লাগে, মানে বলে বোঝানো যাবে না, এক কথায় বলে বোঝানো যাবে না যে এই পরিবেশে মানে কিছু কিছু খাবার আছে যেগুলো খাবার যদি মানে খারাপ হয় তাও খেতে ভালো লাগে। যেমন জামাতের খাবার, যারা জামাতে গিয়েছেন তারা কিন্তু জানেন জামাতের খাবার আসলে কতটা ভালো লাগে। এতেকাফের খাবার, যারা এতেকাফে বসেছেন মসজিদে তারা জানেন আসলে কতটা ভালো লাগে। আর এই যে কাজ করে দুপুরে চকের মধ্যে মানে খাবার খেতে মানে কী যে ভালো লাগে হিসাব ছাড়া আসলে, মানে আর এই পরিবেশ হলে তো কোনো কথাই নাই। তো খাবার শেষে আমাদের আরও একটু বাকি ছিল, তো আমরা হালি বুনতেছিলাম। তো হালি বুনতে বুনতে মানে হালি ফুরিয়ে গিয়েছিল আর কি আমাদের হালি, আর একটু জায়গা বাকি ছিল। জানাও জানাও কত সৃষ্টি আছে আল্লাহ তোমার এই ধরার মাঝে, জানাও জানাও কত সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ করে না, তোমার নামের তসবিহ করে না। আমাদের হালি বুনতে আর একটু জায়গা বাকি ছিল, তবে হালি ফুরিয়ে গিয়েছিল। তারপরে আমরা আর কি এখান থেকে চলে আসি, কারণ যেহেতু হালি নেই তো আমরা কীভাবে বুনবো, এবং আশেপাশে কোনো জমিতেও নেই। কাকা অনেক মানে কুচ করলো কিন্তু পেলো না। তো পাশেই ছিল মেশিন, তো মেশিনে গোসল করলাম। মূলত আসলে মেশিনে গোসল করার জন্য আসলে এই ব্লগটা আসলে মূলত করা, কৃষি কাজ করেছি বা অন্য কোনো কাজ করেছি সে কারণে আসলে মূলত না, গোসল করার কারণে। মানে মেশিনে গোসল করতে যে কী ভালো লাগে আসলে হিসাব ছাড়া। আর আমি তামিমকে বলছিলাম যে কান কিন্তু মানে শরীরটা কাত করে দিবি না, কাত করে দিলে তোর কানে পানি ঢুকবে, সুন্দর করে মাথাটা নিচু করে দিবি, তারপর পানি মানে আর কি শরীরে গড়িয়ে গড়িয়ে পড়বে। এটা কি বলছিলাম, মানে অসাধারণ লাগছিল। কাজ শেষে আরও গোসল অসাধারণ লাগে। আপনারা যারা ডিপ মেশিনে গোসল করেছেন তারা কিন্তু জানেন আসলে কতটা আসলে ভালো লাগে এই ডিপ মেশিনে গোসল করতে। তবে অনেক সময় সমস্যাও হয়, কারণ আমাকে পরিবার থেকেও না করে, কারণ অনেক সময় জ্বর হয়ে যায়, কারণ প্রতিদিন আমরা নদীতে গোসল করি, নদীতে গোসল করতে অভ্যাস। তো হঠাৎ করে একদিন যদি ডিপ মেশিনে যদি গোসল করি তাহলে অনেক সময় জ্বর এসে যায়। আর তামিম এখানে দুষ্টামি করতেছিল গোসল করার সময়। তো এরকমভাবে আর কি আজকের দিনটা কেটে যায়, অনেক ভালো দিন ছিল। সব কিছু মিলিয়ে আজকের দিনটা বেশ ভালো কেটেছে, বেশ সুন্দর কেটেছে, দিনটা অনেক দিন মনে থাকবে। এবং আজকের দিনটা সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগলো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।